ভিডিওর শুরুতে আগে বলি, ভিডিও যত ছোট করতে চাই করতে পারি না, কারণ কথার বাজে বাজে অনেক কথা চলে আসে, এই জন্য ভিডিও ছোট করতে পারি না। তো যারা ভিডিওটা দেখতেছেন একটু ধৈর্য সহকারে দেখবেন। আজকে ভিডিও কোত্থেকে শুরু করব তা এখনো ধারণা করে কুল পাই না, তো শুরু করবো একদিক দিয়ে। চলুন শুরু করি রুমিন ফারহানের এই ভিডিওটা দিয়ে। আমি জামাতের একজন কর্মীর গল্প আপনাকে বলি। উনি আমাকে বললেন ওনার ছেলে জামাত করতো, আমি শেখ হাসিনার আমলের কথা বলছি। তো আমারই এলাকা যখন ওনার ছেলেকে জেলে নিয়ে গেল, তো আমি বললাম যে আপনাদের কি অবস্থা এখন? তখন তো আমরা সবাই বিরোধী দল, কি অবস্থা, কিভাবে চলছে? বলে আমি আগের চেয়ে ভালো আছি। কেন? কারণ এখন দল তার সংসারটার দায়িত্ব নিয়েছে, ছেলে কারাগারে, দল ফ্যামিলি চালাচ্ছে। কারণ জামাতের তো একদম যে আমিরে জামাত থেকে শুরু করে একদম যে সাথী, তাকেও 5 টাকা হলেও একটা নির্ধারিত চাঁদা তাকে দলে দিতে হয়। দলটাকে সে ধীরে 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 একটা নিয়মের মধ্যে দিয়ে সে আপগ্রেডেড হয়। এখানে অমুকে অমুকের পরিচিত, তমুকে তমুকের বন্ধু, তমুকে তমুককে টাকা দিয়েছে, সেই কারণে কমিটিতে জায়গা হবে, পদ পাবে, এরকম তো না। তারা তো ধীরে 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 স্টেপ বাই স্টেপ শৃঙ্খলার মধ্যে থেকে একটা অবস্থানে পৌঁছায়। জামাতে ইসলাম সাপোর্ট করেন যেই নারীরা, তারা ওই আদর্শেই উজ্জীবিত এবং তারা জানেন যে তারা যদি শ্রম দেন, দল তাদের পাশে থাকবে। সে নিজের স্বতন্ত্র প্রার্থী থেকে দাঁড়াইছে, এবার তাকে বিএনপি কোনো মনোনয়ন দেয় নাই। তো সে যদি জামাত ইসলামের কর্মীদের নিয়ে বা জামাত ইসলামকে নিয়ে এত পজিটিভলি কথাবার্তা বলতে পারে, তাহলে বিএনপির মানুষের কেন এত চুলকানি? তারা কেন তাদেরকে দু চোখেও দেখতে পারে না? কিছু কিছু জায়গায় আমরা দেখলাম প্রচারণা চালাতে গিয়ে বিএনপির প্রার্থী আর হলো জামাত ইসলাম প্রার্থী কোলাকুলিও করছে, হ্যান্ডশেক করছে, কি সুন্দর মত বিনিয়োগ করছে। তাদের ভিতরে একটা সম্পর্ক আছে ভালো, সেটা তারা তুলে ধরছে। আর দেশের মানুষ এগুলোকে পজিটিভলি নিছে, খারাপভাবে কেউ নেয় নাই। দেশের মানুষ এটাই চায়, দেশে দুটা দল থাকবে, দুই দলেই হাড্ডাহাড্ডি লড়াই হবে, কোনো মারামারি হবে না, খুন খারাপি হবে না। দিন শেষে নির্বাচনের ফলাফল দিয়ে কে ক্ষমতায় যাবে তা দেশের জনগণ ডিসাইড করবে। একটা সুন্দর রাজনীতি বা একটা ডিসিপ্লিন রাজনীতি এরকমই হওয়া উচিত। কিন্তু এতদিন সবই ঠিক ছিল, এখন বিএনপি হোক বা কেউ কেউ আওয়ামী লীগের কথা বলতেছে, কারণ দেশে আওয়ামী লীগ নাই, আমরা বলতে জানি। কারা এই কাজগুলো করতেছে? জামাত ইসলাম একটা লোক খুন করে ফেলছে, এগুলা কি জনগণ দেখে না? আর জনগণ এগুলো দেখে শুনে তারাই আবার ওদের পক্ষে ভোট দিবে, এটা মনে হয়? তো এই হইল দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে সামনের দিকে, কারণ নির্বাচন যত কাছে আসবে তত ভয়াবহ হবে। এখন আরো কিছু কথা বলি, জামাত ইসলাম অনেক বড় একটা দল, দেশের মানুষ তাদেরকে আপন করে নিতেছে, তাদের দিকে দেশের মানুষ ঝুঁকতেছে। অন্যদিকে বিএনপির দিকেও মানুষ ঝুঁকা অবস্থায় ছিল, কিন্তু বিএনপি এখন জনপ্রিয়তা দিনে দিনে কমতেছে তাদের আচরণের কারণে। এখন কথা হলো, জামাত ইসলামের যে পরিমাণ জনপ্রিয়তা আছে, তারা চাইলে কিন্তু গুম খুম সন্ত্রাসীরা চাঁদাবাজি এগুলো করতে পারে, চাইলেই কোনো ব্যাপার না তাদের জন্য, কিন্তু তারা এগুলো করবে না। তারা ন্যায় নিষ্ঠা, দিনের পথে অটুট, মানুষের কাছে ওয়াদাবদ্ধ, এই জন্য তারা কিছু করবে না, কারণ তারা সহ্য করে আসতেছে বিগত দিনগুলো থেকে। অন্যদিকে বিএনপি দল যতটুকুই সহ্য করছে তার চেয়ে দ্বিগুণ তারা অত্যাচার করছে দেশের মানুষের সাথে। এই হলো আমাদের দেশের রাজনীতির অবস্থা। তো আমি একজন দেশের জনগণ হিসেবে এগুলো নিয়ে আমি কথা বলতেই পারি। আপনারও বলা উচিত, আপনার সচেতন নাগরিক হিসেবে আপনার ভোটের মূল্য আছে। তো জনগণেরই কাছে এখন সবকিছু, দেশের মানুষের হাতে। দেশের মানুষ ভালো জানে, ভালো বুঝে, তারাই যাকে চাইবে দেশের ক্ষমতায় তারাই বসবে। তো সবাই ভালো থাকবেন, এতটুকু বলার ছিল। আর সবার কাছে যদি আমার এই কথাগুলো যৌক্তিক মনে হয়, তো আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে বলতে পারেন। সবাই থাকবেন, আল্লাহ হাফেজ।